বন্ধুদের আড্ডায় যখন গল্পগুজব তুঙ্গে উঠেছে, সেই সময় বিশ্বাস আর অবিশ্বাস নিয়ে কথা উঠল। তখন এক বন্ধু বলল যে ওই জায়গায় এমন একটা মন্দির আছে, যেখানে তারা থাকে, সেই জায়গায় মন্দিরে জাগ্রত দেবী আছেন। যদি তোমরা গিয়ে ওখানে নিজেদের ইচ্ছা প্রকাশ করো, তোমাদের জীবনে যদি কিছু উইশ থাকে, তাহলে ওই দেবী সেই ইচ্ছা পূরণ করেন, কিন্তু মনে বিশ্বাস থাকতে হবে। এই কথা শুনে দুটো বন্ধু রাজি হয়ে গেল। তারা বলল, ঠিক আছে, আমরা গিয়ে ওখানে পুজো দিয়ে আসবো, আর পরীক্ষাও করে দেখব যে তোর কথাটা কতটা সত্য। এই অনুযায়ী পরের দিন দুই বন্ধু সেই মন্দিরে চলে গেল, গিয়ে ভালোভাবে পুজো দিয়ে বাড়ি ফিরে এলো। তো বাড়ি ফেরার পথে দ্বিতীয় বন্ধুটি বলল, তুই যা উইশ করেছিস, তোর মনে হয় সেটা পূরণ হবে? তখন প্রথম বন্ধুটি বলল যে দেখা যাক না, আমরা তো এমনি অনেক পয়সা এদিক ওদিকে খরচা করি, না হয় এই মন্দিরে পুজো দিয়ে যদি উইশ ফুলফিল হয় তাহলে তো ভালোই। যেটা যেরমভাবে আমরা মনে নেব সেটা আমাদের ব্যাপার, তাই না? তো দ্বিতীয় বন্ধু বলল, হ্যাঁ ঠিক আছে, তাই সই। তো 1 বছর হয়ে গেছে। 1 বছর বাদে প্রথম বন্ধুটি হঠাৎ করে দ্বিতীয় বন্ধুর কাছে এলো, এসে বলল, ভাই রে, আমার ইচ্ছা পূরণ হয়েছে, আমার ইচ্ছাটা পূরণ হয়েছে, এবার আমি ওই মন্দিরে পুজো দিতে যাব, তুই কি আমার সাথে যাবি? তখন দ্বিতীয় বন্ধুটি বলল, হ্যাঁ যাবো, চল। তোর উইশ ফুলফিল হয়েছে, তাহলে তো খুবই ভালো কথা, তাহলে বলতে হয় যে দেবী জাগ্রত, তো চল পুজো দিয়ে আসি। তো দুই বন্ধু মিলে পুজো দিতে ওই মন্দিরে চলে গেল। পুজো টুজো দেওয়ার পর প্রথম বন্ধু বেশ আনন্দে আছে। এবার সে বলল, ভাই বাড়ি যাবো চল। তখন দ্বিতীয় বন্ধু বলল, না এখনই বাড়ি যাব না, চল আগে ওই মন্দিরের পাশে যে একটা বিরাট বড় মাঠ আছে, ওখানে একটা গাছ পুঁতবো। তো প্রথম বন্ধুটি বলল, গাছ পুঁতবি? তো চ আগে গাছ পুঁতে আসি। তো কোনো প্রশ্ন বিশেষ করলো না যে কেন গাছ পুঁতবো, কী ব্যাপার। তো দ্বিতীয় বন্ধুটি একটা ছোট্ট চারা গাছ সেই মাঠে পুঁতে দিল। তারপরে বলল, চল ভাই, এবার কিছু দিন দুঃখীকে খাওয়াবো। তো প্রথম বন্ধু বলল, ঠিক আছে চল। তারপরে কিছু দিন দুঃখীকে তারা দুজনে মিলে খাবার কিনে খাবার দিয়ে দিল। তখন দিন দুঃখীরা তাদের আশীর্বাদ করে দিল খাবারটা নেওয়ার পরে। এবারে প্রথম বন্ধু বলল, চল এবার তো বাড়ি যাবি? তখন দ্বিতীয় বন্ধু বলল, হ্যাঁ যাব, চল। এবার প্রথম বন্ধুটি দেখছে যে বাড়ি ফেরার সময় দ্বিতীয় বন্ধুটি কতগুলো খাবার দাবার কিনে নিল। সাধারণত সেই খাবারগুলো পশু পাখিকে খাওয়ানো হয়, তো সেগুলো কিনে নিল। তো প্রথম বন্ধু বলল, কী রে, এত সব কিনছিস? তখন দ্বিতীয় বন্ধুটি বলল, হ্যাঁ আমার বাড়ির চারপাশে অনেকগুলো পশু পাখি থাকে, তারা রোজ আমার কাছে আসে, তাদেরকে আমি খেতে দেবো, সেই জন্য নিয়ে নিলাম, হয়ে গেছে, এবার বাড়ি যাব, চল। এবারে বাড়ি ফিরছে সেই সময় প্রথম বন্ধুটি বলল যে, ভাই কি ব্যাপার বলতো, তুই হঠাৎ এইসব কাজগুলো করলি, আমি তো ঠিক বুঝতে পারছি না। তখন দ্বিতীয় বন্ধুটি বলল, তাহলে তোকে খুলেই বলি, তুই মন্দিরে গিয়ে দেবীর কাছে তোর ইচ্ছা পূরণের কথা বলেছিস, আর আমি দেবীর কাছে যে ইচ্ছা পূরণের কথাটা বলেছি সেটা হলো, তোর যদি ইচ্ছা পূরণ হয় তাহলে আমি এই কাজগুলো করব। তোর ইচ্ছা পূরণ হয়ে গেলে আমি মন্দিরের মাঠে গাছ লাগাবো, আর সেই সঙ্গে দিন দুঃখীকে খাওয়াবো, আর আমার বাড়ির আশপাশে যে পশু পাখি আছে তাদেরকে খেতে দেবো। তোর উইশ ফুলফিল হয়ে গেল, আর আমিও যে উইশ করেছিলাম সেটাও ফুলফিল হয়ে গেল। তাই আমি আমার মতন করে যেটাতে শান্তি পেলাম, শান্তি পেলাম, তুই তোর মতন শান্তি পেলি, আমি আমার মতন শান্তি পেলাম। বুঝতে পারলাম? প্রথম বন্ধুটি এইবারে বুঝতে পারলো যে দ্বিতীয় বন্ধুটির আসল সংকল্পটা কী ছিল। গল্পের শেষটা তাহলে কি দাঁড়ালো? যার যার বিশ্বাস তার তার নিজের কাছে। কেউ ভগবানকে মন্দিরে খোঁজে, কেউ ভগবানকে প্রকৃতির মধ্যেই খুঁজে পায়। আর ভগবানকে ভালোবাসা
ভগবানকে বিশ্বাস করা সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে। তার জন্যে মন্দিরে দৌড়তেই হবে তার কোনো মানে নেই। জীবের মধ্যেও ভগবানকে পাওয়া যায়, প্রকৃতির মধ্যেও ভগবানকে পাওয়া যায়।